দর্শক, এই মুহূর্তে চলছে ডাকসুর ভোট গ্রহণ। আমরা দাঁড়িয়ে আছি উদয়ন স্কুলের ভোট কেন্দ্রে। আমরা দেখানোর চেষ্টা করব এই ভোট কেন্দ্রের সর্বশেষ অবস্থা এবং পরিস্থিতি আমরা জানার চেষ্টা করব এবং ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু জানিয়ে রাখতে চাই, সকাল 8টা থেকে এখানে উৎসবমুখরভাবে আসলে ভোট গ্রহণ চলছে এবং আমরা যতটুকু আসলে দেখেছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং দেখেছিলাম যে ছাত্র শিবিরের যারা ছিল শিক্ষার্থী ঐক্য জোটের যেসব প্যানেল প্রার্থীরা ছিল তারা কিন্তু অভিযোগ তুলেছেন ছাত্রদলের বিরুদ্ধে এবং ছাত্রদল কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ জানায়নি এবং তানভীর বারী হামিম তিনি কিন্তু এখানে এসে ভোট দিয়েছেন এবং তিনি কোনো আশঙ্কা দেখছেন না এবং শিক্ষার্থীরাও 80% বেশি শিক্ষার্থী ভোট দেবেন এমন একটা প্রত্যাশা তিনি করেছেন। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে আসলে একটু কথা বলতে চাই, একটু জানতে চাই এই যে উৎসবমুখর ভোট হচ্ছে এটা আসলে কেমন বা কীভাবে দেখছেন? হ্যাঁ, এটা আমি খুব পজিটিভলি দেখছি। এত বছর পর একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে যেখানে সব দলের অংশগ্রহণ আছে। আমিও একজন প্রার্থী, স্বতন্ত্র থেকে আমিও নির্বাচন করতেছি। আমি নিজে ভোট দিতে দাঁড়াইছি। একটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে যে ভোটটা সম্পন্ন হচ্ছে। আপনি আসলে কি মনে করছেন যে নির্বাচন আসলে সুষ্ঠু হচ্ছে কিনা? আপনার কাছে সামগ্রিক বিষয় আসলে কি মনে হচ্ছে? হ্যাঁ, আপাতত এই পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার মনে হয়েছে নির্বাচন সুষ্ঠুভাবেই হচ্ছে এবং সবার অংশগ্রহণ আছে। একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনার সাথে যে এখন যেই ভোটটা আসলে হচ্ছে বা নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি আপনার কাছে আসলে কি মনে হচ্ছে? আমি এখন পর্যন্ত যা দেখে আসছি মানে খুবই ভালোভাবে ভোট গ্রহণ চলতেছে এবং এখন পর্যন্ত কোনো ঝামেলা হয় নাই আর কি। আশা করি যে বাকি সময়টা ভালোভাবেই হবে ইনশাল্লাহ। কাদের বিজয় প্রত্যাশা করছেন? যদিও বলাটা অনুচিত। আমি আসলে সুনির্দিষ্টভাবে কোনো প্যানেলকে আগায় রাখবো না। আমি মনে করি যে যারা আমাদের জন্য কাজ করেছে, আমি 2019 সালেও ভোট দিয়েছিলাম এবং এবারও আমি ভোট দিচ্ছি আর কি। তো আমি মনে করি যারা আমাদের ক্যাম্পাসের জন্য কাজ করবে এবং যারা এতদিন যাবৎ কাজ করে আসছে তারাই ভোট পাওয়ার যোগ্য। জি, একটু জানতে চাই আপনার কাছ থেকে কেমন দেখছেন নির্বাচন আসলে সুষ্ঠু হচ্ছে কিনা? আপনার কাছে কি মনে হয় যে উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছে এটা আসলে কতটা ভালো লাগে? দেখুন, কালকে রাত থেকে আমরা সবাই ক্যাম্পাসে অবাধ বিচরণ করছি, আমাদের একটা ঈদের মতো আমেজ। আর এখন পর্যন্ত নির্বাচনের অবস্থা মোটামুটি সুষ্ঠু আছে এবং আমরা আশা রাখছি প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, যে উদ্যোগ নিয়েছে, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। সুষ্ঠু না হয়ে আসলে কোনো উপায় নেই, সুষ্ঠু হতেই হবে নির্বাচন। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক বিষয় আসলে কেমন? কালকে রাতে আমরা অবাধ বিচরণ করছি এবং আমরা সবাই আসলেই সন্তুষ্ট, কারণ যে পরিমাণ পুলিশ নিয়োগ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা সবই খুবই ভালো। দর্শক, আপনারা শুনছিলেন যে যারা ভোটার আছে তারা কিন্তু বলছিলেন যে সামগ্রিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কিন্তু খুবই চমৎকার এবং তারা সারা রাত কিন্তু একটা ঈদের আমেজের মতো করে ঘোরাফেরা করেছেন এবং তারা পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে বেরিয়েছেন, পুরো বিশ্ববিদ্যালয়কে উপভোগ করেছেন এবং যেসব একজন প্রার্থীর সঙ্গে কথা হচ্ছিল এবং ভোটারদের সাথে কথা হচ্ছিল তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন দেখছেন এমন প্রত্যাশা কিন্তু তারা জানিয়েছেন এবং আকাঙ্ক্ষার কথা তারা জানিয়েছেন এবং তারা বলেছেন যে তারাই নির্বাচিত হোক যারা আসলে শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীর জন্য কাজ করেছেন তারা। আমরা দেখছি যে উৎসবের আমেজ পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। আমরা বিশ্ববিদ্যালয়ের চিত্র বা ভোটার যারা আছে তাদের চিত্র দেখানোর চেষ্টা করছি এবং উদয়ন স্কুলে এই কেন্দ্রে যারা আসলে ভোট দিতে এসেছেন তারা কিন্তু ঈদের আমেজ নিয়ে আসলে এসেছেন। আমরা আরও কয়েকজন শিক্ষার্থীদের সাথে আসলে কথা বলার চেষ্টা করব। আমরা একটু বাইরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। সবাই কিন্তু নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছেন, ভোট দিতে এসেছেন, কেউ একটু পর ভোট দিবেন এমন পরিস্থিতি, এমন আমেজ কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। ভাইয়া, ভোট দিয়েছেন? কি মনে হচ্ছে এই নির্বাচন আসলে সুষ্ঠু নির্বাচন মনে হচ্ছে কিনা? হ্যাঁ, আমরা আশাবাদী। এখন পর্যন্ত যেটুকু দেখেছি আমরা মনে করি রাত পর্যন্ত সুস্থ সুন্দরভাবে ভোট সম্পন্ন হবে। একই সাথে আমরা বিগত দিনে দেখেছি ভোট বলতে আমাদের মাঝে একটা তথ্য বিরাজ করতো যে এটা রাতে হয়ে যাবে বা সব কিছু বিভিন্ন অনেক প্রোপাগান্ডা চলতো, যেগুলো বিগত 17 বছরের জন্য সঠিক ছিল। কিন্তু আমরা দেখেছি আমাদের বিসিএসের প্রথম থেকেই খুবই সক্রিয় ছিল যাতে কোনো রকম সমস্যা না হয়। কেননা যখন ডাকসুর আলোচনা চলতেছিল তখন বিভিন্ন মহল থেকে বিভিন্ন তথ্য আসতেছিল যে বিভিন্ন সমস্যা হবে বা বিগত দিনের মতো হইতে পারবে কিনা। কিন্তু দেখা যায় আমাদের বিসি সর্বোচ্চ চেষ্টা করছেন, উনি প্রশাসনিকভাবে সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আমাদের কেন্দ্রগুলো যেভাবে সাজিয়েছেন অনেকগুলো ভোট দিয়ে, সেক্ষেত্রে আমরা আশাবাদী যে খুব সুষ্ঠু এবং সুন্দর ভোট হবে। সংঘাত প্রতিঘাত ব্যতীত একটা ডাকসু নির্বাচন, এটা আসলে প্রশাসনিক জায়গা থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর জায়গা থেকে একটা চমৎকার পরিবেশ তৈরি করতে তারা পেরেছে কিনা?
হ্যাঁ, আমরা যদি বিগত লাস্ট ডাকসুর সাথে তুলনা করি 2019 সালে যে ডাকসু হয়েছিল এটা খুবই বিতর্কপূর্ণ ছিল আমরা মনে করি, এবং এইখানে যারা ভোট দিয়েছিল লাইনে দাঁড়িয়েছিল, ভোট দিয়ে আবার এসে সেটা লাইনের পিছনে দাঁড়াইতো, অর্থাৎ এইভাবে ভোট চলছে এবং অনেকে জোর করে করে একটা মহল তাদের ইসে ভোট দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এখন দেখছি সবাই স্বাধীন, যে যার সিদ্ধান্ত নিজে নিতে পারতেছে এবং নিজের পছন্দ মতো প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারতেছে। সুতরাং আমরা যদি বিগত দিনের সাথে তুলনা করি এটা একটা প্রতীক হিসেবে থাকবে আমাদের কাছে স্বচ্ছতার দিক থেকে। কি মনে হয় যে যে আসলে নির্বাচিত হবে মানে সবার আসলে ফলাফলটা মেনে নেওয়া উচিত? হ্যাঁ, আমরা মনে করি এখন যেহেতু সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, যিনি ভোটে নির্বাচিত হবেন আশা করি তিনি সবাইকে নিয়ে আগামী 1 বছর কার্যক্রম চালাবেন। যে তিনি নির্বাচিত হয়েছেন বলে যে তিনি একাই অন্যদেরকে মাইনাস করবেন, এটা আমরা বর্তমান যারা ক্যান্ডিডেট আছে তারা সবাই যোগ্য আশা করি। সুতরাং যিনি একজন ক্যান্ডিডেট হবে আশা করি ওই পোস্টে যদি 10 জন ফাইট করে 10 জনই নির্বাচিত হবে আমি আশা করি, এবং এটা পুরোটা নির্ভর করবে ওই যে নির্বাচিত হবে তার মাইন্ডের উপর। তো আমরা এটার জন্য আশাবাদী ক্যান্ডিডেটদের উপরে। থ্যাংক ইউ। যেসব শিক্ষার্থীদের সাথে কথা হলো তারা বললো যে সুষ্ঠু একটা নির্বাচন হচ্ছে। বিগত বছরগুলোতে যে ধরনের বিতর্ক, সংঘাত, প্রতিঘাতমূলক নির্বাচন আসলে তারা দেখেছে, এবার তারা একটি ব্যতিক্রম নির্বাচন দেখেছে বলেই এই ভোট কেন্দ্রে কিন্তু আমাদেরকে জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুলের ভোট কেন্দ্র থেকে মোশাররফ হুসাইন, দৈনিক ডেস্টিনি।